চিনি কোথায় যাচ্ছে? ক্যাডবেরি আছে, চকলেট আছে, বলো সবাইকে হ্যালো করে দাও। হ্যালো। দেখাই যাচ্ছে না। তুমি বলো যোগে ঠাকুরকে দেখাতে পারছি না। আমি জানি বলছি কি করবো বলো যেতে বলো কি আছে তো আমার কথা শুনে না তুমি বলো না বাকিরা এখনো এসে পৌঁছায়নি। হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি স্বাতী আর তোমরা দেখছো স্বাতীজ ওয়ান্ডার লাইফ। এখন আমরা যাচ্ছি শঙ্করপুরের উদ্দেশ্যে, বাসে উঠে গেছি। আমরা মোটামুটি প্রতিবারই আমাদের এই গ্রুপটা মিলে চেষ্টা করি সি বিচে যাওয়ার এই শীতের সময়টাতে, কারণ বাচ্চারা ইউজুয়ালি সি বিচ খুব এনজয় করে। চিনি তো ভীষণ ভালোবাসে, আর দেবনীতার ছেলে ঈশান ও প্রচণ্ড ভালোবাসে সি বিচে যেতে। তো এবার সবাই মিলে আমরা শঙ্করপুরে যাচ্ছি। ওখানে গোল্ডেন ভিউ রিসর্ট আমাদের বুক করা রয়েছে। তো আমাদের সবার যাওয়ার সময়গুলো একটু আলাদা আলাদা হয়ে গেছিলো, তাই সবাইকে একসাথে তোমরা এখন দেখতে পাচ্ছ না। আমরা একটা বড় গ্রুপ মিলেই গেছি, পরে তোমাদের সবাইকে দেখাবো। তো আমরা এখন চলে এসেছি আমাদের রিসর্টে। এটা হচ্ছে সামনে থেকে ফ্রন্টের যে ভিউটা, ভেতরটা তোমাদের পরে দেখাবো যখন পরে একটু সময় পাবো। এখন আপাতত আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই জন্য আমরা প্রথমেই গিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি রেস্টুরেন্টে। গোল্ডেন ভিউ রিসর্টের অনেক ইলাবোরেট একটা মেনু আছে। তো আমরা প্রথম দিন চাইনিজ অর্ডার দিয়েছিলাম, তারপর দেখেছি যে ওদের চাইনিজ কুইজিনটাই সব থেকে ভালো। মানে চাইনিজ যা যা আমরা অর্ডার দিয়েছি সব রান্নাই খুব ভালো ছিল। বাকি অন্য যে কুইজিনগুলো সেগুলো সব আমাদের অতটা ভালো লাগেনি, কিন্তু চাইনিজটা সত্যি সত্যি ওদের খুবই ভালো ছিল। আমরা যে সময়টায় গেছি সেই সময়টায় অদ্ভুত ঠান্ডা পড়েছিল, মানে সি বিচের ওয়েদারের মতো ওয়েদারটা লাগছিলই না, মনে হচ্ছিলো হিল স্টেশনে চলে এসেছি। কিন্তু তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর একটু একটু যেই রোদ বেরোলো, আমরা সাথে সাথে সি বিচের দিকে চললাম। আমাদের রিসর্টটা খুবই প্রপার জায়গায়, মানে বিচের একদমই সামনে। জাস্ট ওখান থেকে বিচে যেতে মনে হয় 5 মিনিটও লাগে না। আর চিনি তো সুপার এক্সাইটেড কখনো সমুদ্রে নামবে, মানে এত যে ঠান্ডা পড়েছে তা সত্ত্বেও ও এত ভালোবাসে সমুদ্রে নামতে, মানে ও শীতের কথা ভুলেই গেছে কখন গিয়ে সমুদ্রে নামবে। আর একবার নামলে ও আর উঠতেও চায় না সমুদ্র থেকে। কুটকুটি বুড়ি বেশি দূরে না, বেশি দূরে না। বাবারে ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা। অনেকক্ষণ আমি আর চিনি সমুদ্রে খুব মজা করছিলাম। আগেই বললাম আমাদের দলের সবাই তখনও এসে পৌঁছায়নি, তো এই জন্য দেবনীতাদের আসতে আসতে বিচে অনেকটাই দেরি হয়েছিল। ওদের যেহেতু লেট হয়েছিল, ওরা পরে খেয়ে দিয়ে এসেছে। এই সময়টা আমি, চিনি, কৃষ্ণা আর রুদ্রেশী ছিলাম।
তো রুদ্রেশ আবার জলে নামতে খুব ভয় পায়, তো আমি আর চিনি সমুদ্রে খুব মজা করছিলাম, আর রুদ্রেশ আর কৃষ্ণা ওইদিকে বোল্ডারের উপর বসেছিল। কেমন এনজয় করছে চিনি? বিচ কেমন এনজয় করছে? ভালো ভালো, হ্যাঁ ভালো, হ্যালো খুব ভালো। চিনি নিজের জ্যাকেট ব্যাগ সব ভিজিয়ে ফেলেছে, তো এখন দেখো আমার জ্যাকেট পরে দাঁড়িয়ে আছে। মানে এতটাই জোরে এখানে ঢেউ আসছে, সিরিয়াসলি এখানে তখন জোয়ার ছিল আর খুব জোরে জোরে ঢেউ আসছিল। চিনি তো কথা শুনবে না কিছুতেই, ও যতই জোরে ঢেউ আসুক না কেন ওইখানটাতেই ওকে দাঁড়িয়ে থাকতে হবে। তো এত এনজয় করছে, আমার ওকে নিয়ে চলে আসতেও বাজে লাগছে, খুব এনজয় করছিল। কিন্তু ওর জামা কাপড় ভিজে গেছে, আমার ভয় লাগছিল ঠান্ডা লেগে না যায়, কিন্তু ঠান্ডা ওর লাগেনি। এবার আমাদের গ্রুপের বাকিরা আসতে শুরু করেছে, আরও লোকজন আছে, আমি পরে দেখাবো আর কে কে আছে। তো এখন দেবনীতা, ঈশান ওরা চলে এসেছে। তো সবাই মিলে আমরা তারপর একটা পার্কে গেছিলাম, এখানে একটা কাছেই পার্ক ছিল, তো ওখানেও বাচ্চারা খানিকক্ষণ বেশ এনজয় করলো। দুটো বাচ্চা নিয়ে একটা রুমে থাকলে যা হয়, প্রথমেই রুমের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, তাও ভাবলাম তোমাদের ছোট্ট করে রুম ট্যুরটা দিয়েই দিই, পরে যদি আর টাইম না হয় আড্ডা মারতে বসে যাব। তো রুমটা দেখতেই পাচ্ছ ভালোই স্পেশিয়াস, খাটটাও অনেক বড়, আমাদের চারজনের ভালোভাবেই হয়ে গেছিলো। তো তবে দাম অনুযায়ী আমি বলবো যে রুমটা যে বিশাল কিছু ভালো তা নয়, এমনি ঠিকঠাক আছে, ক্লিন সমস্ত কিছু দেওয়া রয়েছে, সেই সমস্ত ঠিকই আছে। কিন্তু এটার প্রাইস ছিল 3800 করে, তো সেই আন্দাজে আমি বলবো না যে খুব আহামরি কিছু ছিল, এমনি ঠিকঠাক একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভালো রিসর্টের রুম যেরকম হয় সেরকমই। তবে ওদের সার্ভিস আমাদের খুব ভালো লাগেনি, খুব ভালো রিভিউ রেটিং দেখেই আমরা গেছিলাম, কিন্তু আমাদের সব কিছুই বারবার করে ফোন করে বলতে হচ্ছিল, দিতে অনেক ডিলে করছিল, ভুল করে অন্য রুমে নিয়ে চলে যাচ্ছিলো, এরকম অনেক কিছু ইস্যু হয়েছে। তো ম্যানেজমেন্টে আমার মনে হয় ওদের একটু প্রবলেম আছে, তো সেটা ছাড়া আর সমস্ত কিছু এমনিতে ঠিক ছিল, কিন্তু ম্যানেজমেন্টটা সত্যি সত্যি আর একটু বেটার হওয়া দরকার ছিল। গেস্ট অ্যাপিয়ারেন্স দিতে এসেছে, এই প্রথম মুখ দেখা গেছে। স্মিতা এসেছে ওর পেট নিয়ে, এবার আমি কুকুরে ভয় পাই, সেই জন্য স্মিতার রুমেও আমি বেশি যেতে পারছি না, আর স্মিতাও আমাদের রুমে বেশি আসতে পারছে না, ওই জন্য বললাম যে ও হলো গেস্ট অ্যাপিয়ারেন্স। সেই জন্য এই ট্রিপে তোমরা স্মিতাকে খুবই কম দেখতে পাবে, কারণটা হচ্ছে আমি কুকুরে ভীষণ ভয় পাই। তুমি একটু মুখ বার করো, আরে এসে পড়ো না, এসে পড়ো না, এসে পড়ো না, মুখ বার করো, তুই কিন্তু ধরে রাখ। চলো টাটা, তোমার খালি মুখ দেখতে এসেছিলাম, বাই বাই। সেদিন রাতে আমরা মোটামুটি স্ন্যাক্স, বারবিকিউ, তন্দুর এসবই খাওয়া দাওয়া করেছিলাম, মেন কোর্স কিছু বলিনি। তো এরপর আমাদের প্রচুর আড্ডা, খাওয়া দাওয়া এসব স্টার্ট হয়ে গেছে, সেই জন্য আর বিশেষ কিছু সেদিনের তোমাদের সাথে শেয়ার করার নেই। পরদিন আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, তো পরদিনের ভিডিওতে সেগুলো তোমাদের সাথে সবই শেয়ার করব।
আর এটা হচ্ছে আমাদের রিসর্টের ভিউ রাত্রিবেলা, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল, ক্যামেরায় হয়তো অতটা ভালো আসেনি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো। আর আমার চ্যানেলের নতুন ভিউয়ার হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি পার্ট 2 নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।